পরিবর্তনকে আমরা সবাই আসলে একটু না একটু হলেও ভয় পাই, কিন্তু আমাদের মধ্যে আমাদের কন্যা রাশি অথবা কন্যা লগ্নের ভাই বোনেরা আপনারা হয়তো পরিবর্তনকে একটু বেশিই ভয় পান। এখন এই এপ্রিল মাসে আপনাদের অষ্টম ঘরে পরিবর্তনের ঘরে আপনাদের 12তম ঘরের অধিপতি সূর্য বিপরীত রাজ যোগ তৈরি করছে পরিবর্তনের জন্য। এখন এই পরিবর্তনটা কি ভালো হবে না খারাপ হবে, এবং এটা আবার বিপরীত রাজ যোগ তৈরি করছে, এবং ইন জেনারেল সূর্য আপনাদের জন্য কেমন, ভালো গ্রহ না খারাপ গ্রহ, আপনাদের জন্য কেমন রেজাল্ট নিয়ে আসে, আপনার বার্থ চার্টে সূর্য ভালো না খারাপ, এই সব কিছু নিয়ে আপনাদের জন্য সূর্য তুঙ্গে নিয়ে আমার বিশেষ ভিডিও। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি সবাই ভালো আছেন। এই এপ্রিল মাসের 14 তারিখে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের সোলার সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ক্ষমতাধর গ্রহ, যার উপরে আসলে সব সিস্টেমটা সবকিছু নির্ভর করছে, সেই সান, সূর্য বা রবি তুঙ্গে যাচ্ছে, এক্সল্টেড হচ্ছে, এবং এটা 1 মাসের জন্য, মে মাসের 14-15 তারিখ পর্যন্ত এটা আসলে তুঙ্গে থাকবে। এখন আমরা না সূর্য নিয়ে এটা দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সৃষ্টির কারক, যার কারণে সবকিছুর সূচনা হচ্ছে, সৃষ্টিকর্তা যাকে এত ক্ষমতা দিয়েছেন, কিন্তু তারপরেও আমরা জ্যোতিষশাস্ত্রে সূর্য নিয়ে বেশি কথা না বলে শনি, রাহু, কেতু, দেন প্রেম টাকা পয়সার জন্য শুক্র, দেন জীবনের সমৃদ্ধির জন্য আমরা বৃহস্পতি, এগুলো নিয়ে অনেক আলোচনা করি। বাট সান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট। সূর্য খুব সিম্পলি যদি আপনাদেরকে বলি, সূর্য আসলে কি, রবি আসলে কি, এটা পুণ্য কারক। আপনাদের জীবনে আপনারা যে পুণ্যগুলো করেন, আপনারা যেই পজিটিভ অ্যাক্টিভিটিগুলো করেন, সেগুলো আসলে সান থেকে জেনারেটেড হয়। সূর্য আলোর কারক এবং অন্ধকার দূর করার কারক। খুব স্বাভাবিক বুদ্ধিতে চিন্তা করেন যে পাপ আসলে কোথায় হয়, অন্ধকারে হয়, এটা গোপনে হয়। এখন খোলা মাঠে দিনের আলোয় কয়টা পাপ কাজ আপনি হতে দেখেছেন বলেন? সূর্য যখন দুর্দণ্ড প্রতাপ নিয়ে আকাশে জল জল করতে থাকে, তখন সে তার আগুনের পরশমণি দিয়ে আমাদের জীবনকে অলরেডি পিউরিফাই করে দেয়। সো পাপের আসলে নাম গন্ধ থাকে না। আমাদের চার্টে মূল প্রবলেমটা হয় যখন সূর্য পীড়িত হয়। সূর্য বা রবি যখন আপনার চার্টে পীড়িত হয়, এটা আমাদের নৈতিক চরিত্র এবং আমাদের মধ্যে না কিছু পাপ ভাব তৈরি করে। সান ইজ দ্যাট পিউরিফিকেশন এনার্জি, সেটা আসলে পাপকে মোচন করছে, পাপকে পুড়িয়ে বার্ন করে দিচ্ছে। সো আপনার চার্টে ওই এনার্জিটা মিসিং। সো সামহাও আমরা মানে বিভিন্ন সাইডে আমাদের, সেটা অর্থনৈতিক দিক দিয়ে বলেন, সম্পর্কের দিক দিয়ে বলেন, আমরা বিভিন্ন পাপ কাজে জড়িয়ে পড়ি। দ্যাট ইজ দ্য প্রবলেম যখন সূর্য পীড়িত হয়। কিন্তু এখন কলিযুগ, তো সূর্য পীড়িত যদি কারোর চার্টে থাকে, ধরেন রাহুর সাথে আছে, কেতুর সাথে আছে, অথবা 12তম ঘরে আছে, নিচ বা ডেবিলিটেটেড অবস্থায় তুলা রাশিতে আছে, তারা না একটু ভিন্নভাবে, একটু 2 নম্বরই করে ব্যাপক টাকা পয়সা ইনকাম করতে পারে। তাদের আসলে ওই পাপ পুণ্যের লাইনটা ব্লার্ড হয়ে যায়। সো অনেকে আবার এটা পছন্দ করে যে না, আমার সূর্য অতটা শক্তিশালী না, বিকজ সূর্য যখন শক্তিশালী হয় না, আপনি ন্যায় নীতির পথ থেকে নড়তে পারেন না। এবং আজকালকার দিনে ন্যায় নীতির পথে থেকে ফিনান্সিয়াল গেইন, ক্ষমতার গেইন, পলিটিক্যাল গেইন অর্জন করা ডিফিকাল্ট। এবং সূর্য আরেকদিকে আপনার পিতৃকারক, আপনার বাবা কেমন হবে, আপনার বাবার সাথে আপনার রিলেশনশিপ কেমন হবে, এগুলো আমরা আসলে চার্টে সূর্যের অবস্থান থেকে দেখি। তো সূর্য যদি শক্তিশালী হয়, তাহলে এখন বাবার বাবার কাছ থেকে প্রচুর সাপোর্ট পান, ফ্যামিলি বিজনেস পান। শুধু ফ্যামিলি বিজনেস না, বাবা আপনাকে চাকরিতে বসিয়ে দেয়, সারা জীবন হেল্প করে। কিন্তু সূর্য যদি পীড়িত হয়, তখন আমরা চার্টে পিতৃদোষ দেখি। তো বাবার সাথে সম্পর্ক খারাপ হয়, এবং লাইফে ওই সাপোর্টটা পেতে স্ট্যাবলিশমেন্টের কাছ থেকে, কোনো সিনিয়র কারোর কাছ থেকে, ফ্যামিলির কাছ থেকে সাপোর্টটা পেতে একটু ডিফিকাল্টি হয়। সূর্য আবার গভর্নমেন্টেরও কারক। তো আপনারা যারা গভর্নমেন্ট জব করতে চান, গভর্নমেন্ট জবে ক্যারিয়ার করতে চান, আপনাদের চার্টে সূর্যের পজিশন ইজ ভেরি ভেরি স্ট্রং, খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। কারণ সূর্য যদি চার্টে পীড়িত হয়, প্রবলেমেটিক হয়, সরকারি চাকরি পাওয়া ইজ নেক্সট ইম্পসিবল। তারপরে সূর্য যে সরাসরি ব্যবসার কারক তা না, ব্যবসা আমরা বুধ দিয়ে দেখি, শুক্র দিয়ে দেখি। কিন্তু আপনি যদি অনেক বড় বিজনেসম্যান হতে চান, আপনার চার্টে সূর্য বা রবি অত্যন্ত শক্তিশালী হতে হবে। সূর্য একই সাথে পুত্র কারকও, কারণ কালপুরুষ কুণ্ডলিতে পঞ্চম ঘরকে সূর্যকে দেয়া হয়েছে। সো আপনার জীবনে সন্তান আসবে কিনা, সন্তান আসার সম্ভাবনা কতটুকু, পুত্র সন্তান আসবে কিনা, এই সবকিছু আসলে সূর্যের শক্তিশালী প্লেসমেন্ট দিয়ে জাজ করা যায়।
দেন আপনি যখন ক্রিয়েটিভ লাইনে এসেছেন, আপনি মিডিয়াতে এসেছেন, আপনি লাইফে ফেম চান, ফেমাস হতে চান, অনেক বড় অ্যাক্টর হতে চান, সিঙ্গার হতে চান, এই ফেমটা আপনি লাইফে পাবেন কিনা তার জন্য সূর্যের প্লেসমেন্ট দেখতে হবে। বিকজ সান ইজ দ্যাট লাইট, আপনার উপরে লাইট এসে পড়বে কিনা। যদি বার্থ চার্টে সান শক্তিশালী না হয়, ওই ফেমটা আসা ডিফিকাল্ট হয়ে যায়। দেন শক্তিশালী সূর্য আর একটা জিনিসের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিজের সম্মান বজায় রাখা। আমরা অনেক সময় জীবনে কোনো পরিস্থিতি বা কোনো সম্পর্কে আটকে পড়ি যেখানে আপনাকে আসলে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, আপনাকে অসম্মান করা হচ্ছে, এবং সূর্য যদি শক্তিশালী হয় চার্টে না, আপনি তখন ইউ নো হোয়ার টু স্টপ, আপনি ওখান থেকে বের হয়ে আসতে পারেন। বাট যাদের চার্টে সূর্য পীড়িত ওর প্রবলেমেটিক, তারা না ওই সম্পর্কে লেগেই থাকে এবং আরো বেশি অপমানের শিকার হয় এবং একটা টক্সিক রিলেশনশিপের দিকে যায়। সো সান নোজ হোয়ার টু স্টপ, সে নিজের মান সম্মান ঠিক রাখতে জানে, বজায় রাখতে জানে। সান ইজ দ্য লিডার। চার্টে যাদের সূর্য নেগেটিভ হয়, তারা এই ধরনের প্রবলেমেটিক সম্পর্ক, সেটা প্রেম হতে পারে, বিয়ে হতে পারে, বিজনেস হতে পারে, এই ধরনের সম্পর্কে তারা আসলে আটকে পড়ে। সূর্যকে নিয়ে আরেকটা মজার বিষয় হলো কি, সূর্য ইজ দ্য কিং অফ প্ল্যানেটস, দ্য মোস্ট পাওয়ারফুল, এবং যে সবচেয়ে ক্ষমতাধর, সে কি আসলে কোনো কাজ করে বলেন? সে তো কিছু করে না, সে তো শুয়ে থাকে। সূর্য কিন্তু অনেক কাজ করছে, এভরিডে সূর্য উঠছে, ডুবছে, সো লাইক ইট ইজ বার্নিং ইট সেলফ, গিভিং আস এনার্জি, এভরিথিং। কিন্তু আপনার চার্টে সূর্য যেখানে থাকে, এখানে না খুব বেশি রেজাল্ট আসলে আসে না। বরং ওইটার সাথে যদি কোনো প্ল্যানেট থাকে, ধরে সূর্যের সাথে শুক্র চলে এসছে, যদি দগ্ধ না হয়, খুব ভালো রেজাল্ট দিবে। শুক্রের সাথে বৃহস্পতি চলে এসছে, বিউটিফুল রেজাল্ট দিবে। চন্দ্র এসছে, খুব ভালো রেজাল্ট দিবে। সো সান এমন একটা প্ল্যানেট, এটা যদি ওয়েল প্লেসড হয় চার্টে, ওটা আশেপাশের অন্যান্য গ্রহগুলোকে ভালো রেজাল্ট দিতে প্রোপেল করে। ইটস লাইক দ্য কিং, মানে সে যখন শক্তিশালী তখন পুরো দরবার, রাজ্য সবকিছু ভালো মতো চলছে। সো কোনো চার্টে হোয়েন সান ইজ ভেরি স্ট্রং, এক্সল্টেড, খুব শক্তিশালী অবস্থায় থাকে, তখন আসলে অন্যান্য প্ল্যানেটগুলো খুব ভালো রেজাল্ট দেয়। দেন সান আসলে অ্যাজ এ প্ল্যানেট, এটা নারী এবং পুরুষের জন্য আমরা আসলে ওভাবে ডিফারেন্সিয়েট করি না। বাট স্টিল মেয়েদের চার্টে অনেক শক্তিশালী সূর্য, এটা আসলে একটু ডিফিকাল্টি দেয় রিলেশনশিপে। এখন আমাদের দেশে, আমাদের বাংলাদেশে গ্রামে গঞ্জে একটা কথা প্রচলিত আছে, একটা ফোক কথা আছে, যে বিড়াল চোখে মেয়েরা মানে সংসারের জন্য ভালো না। এখন আমাদের বিড়াল চোখী আপু যারা, ক্যাটসাই যাদের আছে, যারা আসলে ভিডিও দেখছেন, তারা এখন মন খারাপ করেন না, বাট এটা একটা প্রবাদ। এখন বিড়াল চোখী যাদের হয়, যাদের আসলে ক্যাটসাই থাকে, তাদের আসলে সান অত্যন্ত শক্তিশালী হয়, সূর্য অত্যন্ত ক্ষমতাশালী হয়, এবং সাধারণত আমরা দেখি যে তাদের আসলে কেন্দ্রতে আসলে সূর্য থাকে, 1, 4, 7, 10 এই হাউসগুলোতে সূর্য থাকে, অথবা খুব শক্তিশালী অবস্থায় সূর্য থাকে। সো এখন এত ক্ষমতাধর বাবা যার, পিতৃকারক, এত ক্ষমতাধর বাবা যার, সে তো আসলে সংসারে শি ওন্ট কেয়ার। সো এই জন্যে এই প্রবাদটা আছে। দিস থিংস দিস থিংস ক্যান মেক সেন্স ইন সাম কনটেক্সট। না, এখন আমাদের এই এপ্রিল মাসের এই যে সূর্য তুঙ্গে যাচ্ছে, এটা কেমন ফল দিবে? একটু আগে যেটা বলছিলাম, সূর্য যখন তুঙ্গে যায়, তখন বাকি 8টা গ্রহ দে অল স্টার্টেড পারফর্মিং, সবাই ভালো রেজাল্ট দেওয়া শুরু করে, বিকজ দ্য কিং ইজ ফাংশনিং। কিং যখন ফাংশন করে, অল দ্য মিনিস্টার্স, এভরিবডি এলস উইল ফাংশন প্রপারলি। সো এই জন্য এই সূর্য তুঙ্গের মাসে সূর্য তো রেজাল্ট দিবেই, বাট তার থেকে বেশি বৃহস্পতি, মঙ্গল, বুধ, তার যে বন্ধু প্ল্যানেটগুলো আছে, তারা খুব ভালো রেজাল্ট দেয়। এবং সূর্যের যে শত্রু প্ল্যানেটগুলো আছে, শনি, শুক্র, রাহু, কেতু, তারা আসলে নেগেটিভ রেজাল্ট দেওয়া থেকে একটু বিরত থাকে। সো দিস অ্যাকচুয়ালি বিকামস কোয়াইট এ ব্যালেন্সড মান্থ। তো চলেন এখন দেখি আপনাদের রাশি অথবা লগ্নের ভিত্তিতে সূর্য তুঙ্গের এই মাসটা আপনাদের জন্য কেমন যাবে। এবং আপনারা যদি জানতে চান আপনাদের চার্টে সূর্যটা কেমন, এটা পীড়িত কিনা, আপনার পিতৃদোষ আছে কিনা, অথবা খুবই শক্তিশালী কিন্তু তারপর রেজাল্ট পাচ্ছে না, তাহলে ইউ নো হোয়াট টু ডু। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। তো চলেন এখন দেখি এই সূর্য তুঙ্গে আপনাদের জন্য কি ফলাফল নিয়ে আসছে। ভার্গো পিপল, আমাদের কন্যা রাশি অথবা কন্যা লগ্নের ভাই বোনেরা, আমাদের মধ্যে সবচেয়ে এফিশিয়েন্ট, সবচেয়ে মেটিকুলাস, প্ল্যানার, ডিজাইনার এবং দুনিয়াদারি যে কোনো কাজ করার জন্য সবচেয়ে সব্যসাচী, কেমন আছেন? আপনাদের জন্য এই সূর্য তুঙ্গের যে সিচুয়েশনটা, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। এখানে 2-3টা ব্যাপার ঘটছে। ফার্স্ট অফ অল, আপনাদের সূর্য অষ্টম ঘরে আছে। অষ্টম ঘরের জন্য সূর্য না খারাপ না,
এটা আসলে মানে দিস ইজ অ্যাকচুয়ালি গুড প্লেসমেন্ট। আমরা অষ্টম ঘর শুনলে একটু ভয় পেয়ে যাই, কারণ অষ্টম ঘর আসলে ওখানে ডেথ অ্যান্ড রিবার্থ দেখায়, উত্তরাধিকার দেখায়, ইলনেসেস দেখায়, এবং কিছু ট্রান্সফরমেশন দেখায়, হিডেন জিনিসপত্র দেখায় যেগুলো আসলে মাটির নিচে আছে অথবা আমাদের মনের অনেক গভীরে আছে। সো আমরা ভয় পাই যে এখানে আসলে কোনো গ্রহ আসলে কি হয়, কিন্তু অষ্টম ঘরে সূর্য আসলে ভালো কাজ করে। বিকজ এই যে ডার্ক জায়গাটা আছে যেখানে আসলে মনের কালিমা পাপ এগুলো লুকিয়ে আছে, এখানে সূর্যের মতো এরকম একটা গ্রহ সে তুঙ্গে অবস্থা এটা লিট আপ করে দিচ্ছে, এখানে আলো জ্বালিয়ে দিচ্ছে। তো আসলে আপনার এই যে কথাগুলো আমি বললাম এগুলো থেকে আসলে গেইনস হয়। উত্তরাধিকার সূত্রে বাবার কাছ থেকে হঠাৎ করে টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা থাকে, শ্বশুর বাড়ি থেকে টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা থাকে, আপনাদের অফিসে অষ্টম ঘর বসকেও দেখায়, আপনার বসের কাছ থেকে, বসের ফ্যামিলির থেকে গেইনস হওয়ার সম্ভাবনা থাকে। হয়তো আপনি কোনো ফ্যামিলি বিজনেসে কাজ করেন, তো আপনার বস হয়তো কোনো ফ্যামিলির ছেলে, সো বসের বাবা সেও ফ্যামিলি বিজনেসে আছে, হঠাৎ তার কাছ থেকে বিশাল একটা গেইন হয়ে গেল। অষ্টম ঘরের সূর্য এই ধরনের গেইন দেয়। দেন আপনার হয়তো কিছু সমস্যা আপনার রিলেশনশিপে চলছিল, বিয়েতে হতেই পারে, কারণ আপনাদের আসলে সপ্তম ঘরে শনি আছে এবং বেশ কিছু সমস্যা আছে। সো দেয়ার আর সাম প্রবলেম ইন ইউর ম্যারিটাল লাইফ, সেগুলো মেটার সম্ভাবনা আছে। আসলে বিয়েতে অথবা রিলেশনশিপের সমস্যাটা যখন হয়, এটা অষ্টম ঘরের এখানে একটা হাত থাকে, কারণ অষ্টম ঘরে আমাদের আসলে অনৈতিক সম্পর্কগুলো দেখায়। অষ্টম ঘর এবং 12তম ঘর দে শো লাইক ইলিজিটিমেট রিলেশনশিপস। সো এখন এই অষ্টম ঘরে সূর্যের উপস্থিতি, সূর্য লিট আপ করবে। সূর্য আসলে পুণ্য কারক, এটা পাপকে বার্ন করে দেয়, পিউরিফাই করে। সো এটা আসলে এটাকে পিউরিফাই করবে, আপনার রিলেশনশিপ এটাকে পিউরিফাই করবে, এবং আপনি রিলেশনশিপে আসলে একটা পজিটিভ এলিমেন্ট পাবেন। এবং আপনার নিজের দিক থেকে যদি কোনো সমস্যা থাকে সেটাও মিটে যাবে, অথবা আপনার পার্টনারের দিক থেকে, তার দিক থেকে যদি কোনো সমস্যা থাকে সেটাও মিটে যাওয়ার ভালো সম্ভাবনা আছে। দেন আপনাদের মধ্যে কয়েকজনের হয়তো যে শারীরিক সমস্যা ছিল, সেই শারীরিক সমস্যাগুলো আসলে অষ্টম ঘরে সূর্য আসলে একটা ক্ল্যারিটি পাওয়া যায়। কিভাবে ডাক্তার দেখাবেন, কোন চিকিৎসাটা করার দরকার, এবং আপনার এখন কি করতে হবে, জীবনে কি ডিসিপ্লিন আসতে হবে, সেগুলো আপনি জানতে পারবেন। সো ভেরি গুড টাইম। বাট অষ্টম ঘরের ইন জেনারেল যেটা হয়, এটা চেঞ্জ এবং ট্রান্সফরমেশনের সময়। এখন আমাদের কন্যা রাশি এবং কন্যা লগ্নের ভাই বোনরা, আপনাদের কিন্তু জীবনে আসলে অনেক ঘটনা ঘটছে, ক্যারিয়ারে অনেক মুভমেন্ট হচ্ছে, আপনারা হয়তো একটা হায়ার র্যাঙ্কে বা পজিশনে গিয়েছেন, আপনাদের দায়িত্ব অনেক বেড়েছে, আপনাদের ব্যক্তি জীবনেও আসলে একটু উত্থান পতন ঘটছে। মানে সবকিছু যে স্মুথলি চলছে তা না, মানে দের ইজ সামথিং রাইট আর রং গোয়িং অন। ষষ্ঠ ঘরে রাহু, আপনাকে অনেক দায়িত্ব নিতে হচ্ছে। আপনার জীবনে এখন অনেক মানুষের সাথে পরিচয় হচ্ছে যারা আসলে সবাই আপনার বন্ধু ভাবাপন্ন না, তাদের সাথে আপনাকে চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে, ফাইট করতে হচ্ছে। অল দিস ইজ গোয়িং অন। সো এই অবস্থায় আপনার জীবনে এখন একটা পরিবর্তন আসবে, কারণ অষ্টম ঘরে সূর্য আসলেই যে পরিবর্তন নিয়ে আসবে নট নেসেসারিলি। অষ্টম ঘরে সূর্য আসলে হ্যাঁ একটা জল্ট দিতে পারে, সাডেন কিছু ইভেন্টস দিতে পারে, যেটা দিবে, কিন্তু আপনাদের জন্য সূর্য 12তম ঘরের অধিপতি বা 12th লর্ড যখন অষ্টম ঘরে আসে, তখন সে বিরাট পরিবর্তন নিয়ে আসবে। আপনার ধ্যান ধারণা, মেন্টাল সেট আপ, আপনি কিভাবে লাইফকে পারসিভ করেন, কিভাবে আপনি সামনে 6 থেকে 8 বছর দেখছেন, আপনি কিভাবে আপনার ক্যারিয়ার, পার্সোনাল লাইফ অর ইভেন এডুকেশন এটাকে সামনে এগিয়ে নিতে চান, সেগুলো নিয়ে এই সময় একটা দৃঢ় অথবা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে পারেন। এবং দ্য পজিটিভ থিং হচ্ছে কি, আপনি প্রথমে যখন সিদ্ধান্তটা নিতে যাবেন, সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে, আপনি একটু ঝামেলার মধ্যেই থাকবেন, আপনি একটু বিপদেই থাকবেন। কারণ 12th লর্ড ইন দ্য 8th হাউস, ফার্স্ট অফ অল দেখে মনে হয় কি আপনি একটা বিপদে পড়েছেন, কোনো একটা এমার্জেন্সিতে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে, কারণ এটা আসলে দরকার ছিল না, আপনাকে এক্সট্রা করতে হচ্ছে। ইটস রং। কারণ 12th লর্ড 12তম ঘরের অধিপতি যখন অষ্টম ঘরে আসে, এটা একটা বিপরীত রাজ যোগ তৈরি করে। এই বিপরীত রাজ যোগটা এমন যে আপনার প্রথমে মনে হবে যে এই কাজটা করে আসলে তো আমার অনেক ক্ষতি হয়ে গেল, আমার অনেক টাকা লস হয়ে গেল, আমি অনেক বড় বিপদে বা সমস্যায় পড়লাম। বাট আফটার ইউ ডু ইট ইন 3 মান্থস, 4 মান্থস, 6 মান্থস, আপনি আসলে বুঝতে পারবেন যে এটাই করার দরকার ছিল। সো ইন দ্যাট সেন্স দিস ইজ অ্যাকচুয়ালি এ ভেরি 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 গুড সিচুয়েশন। অষ্টম ঘরে রবির বিপরীত রাজ যোগ খুব ভালো রেজাল্ট আনে এবং লাইফে অনেক বড় বড় ট্রান্সফরমেশন, যেখান থেকে ক্যারিয়ার বলেন, ফ্যামিলি বলেন, টাকা পয়সা বলেন, যেগুলো আসলে অনেক বড় গেইনসে যায়, এই বিপরীত রাজ যোগ থেকেই যায়। সো দিস উইল অ্যাকচুয়ালি ওয়ার্ক আউট ভেরি ওয়েল ফর ইউ গাইজ।
দেন আপনাদের মধ্যে যারা বিদেশে যাওয়ার কথা চিন্তা করছিলেন যে বিদেশে স্টুডেন্ট হিসেবে যাবেন অথবা বিদেশে স্কিলড ইমিগ্রেশন এর জন্য অ্যাপ্লাই করবেন, আপনাদের একটা সাডেন এখন অপরচুনিটি পাওয়ার সম্ভাবনা আছে। হঠাৎ করে কোথাও অ্যাপ্লাই করার আসলে অপরচুনিটি বের হয়ে গেল, এখানে আপনারা অ্যাপ্লাই করলেন। দেন আপনারা যারা কোনোখানে বিনিয়োগ করার চিন্তা করছিলেন যে একটা ফিক্সড ডিপোজিট করতে চাই বা একটা ট্রেজারি সার্টিফিকেট বা মিউচুয়াল ফান্ড এগুলো কিনতে চাই, সঞ্চয়পত্র কিনতে চাই, কিন্তু টাকা ছিল না, হঠাৎ করে একটা টাকা পাওয়ার সম্ভাবনা আছে যে ওখানে আপনি বিনিয়োগ করতে পারলেন। অষ্টম ঘরে আসলে সূর্য হঠাৎ টাকাও দেখায় এবং হঠাৎ বড় বিনিয়োগও দেখায়, যে যেটা আপনি অনেক দিন ধরে চিন্তা করছিলেন, করতে পারছিলেন না, এখন হয়ে গেল, এটার সম্ভাবনা আছে। অনেক নেগেটিভ সাইড, কিছু শারীরিক অসুস্থতাও আনতে পারে। হ্যাঁ, যারা অসুস্থ আছেন তাদের কিওরের সম্ভাবনা আছে, কিন্তু আপনাদের মধ্যে কিছু ভাই বোন যাদের এখন আসলে ওরকম কোনো অসুস্থতা নাই, হঠাৎ করে, বিকজ বিপরীত রাজযোগ আর যাই হোক, 12তম ঘরের অধিপতি অষ্টম ঘরে আসছে, তো এটা একটা হঠাৎ একটা ইলনেস দিতে পারে। তো যদি আপনি অসুস্থ হয়ে পড়েন, টেনশনের কিছু নাই, টেক কেয়ার অফ ইউর সেলফ, হসপিটালে যান অথবা ডাক্তার দেখান, মানে ইট উইল পাস, এখান থেকে আপনি বের হয়ে আসবেন। বাট এই সময় হঠাৎ করে কিছু ইলনেসের একটা ঘটনা ঘটতে পারে। আর অনেক পার্সোনাল নোট, এগুলো আসলে একটু বৈপরীত ব্যাপার স্যাপার। যেমন আপনারা যারা কোনো রিলেশনশিপে আছেন, হয়তো একটা কোনো সিক্রেট বা হিডেন রিলেশনশিপে আছেন, সেখানে 12তম ঘরের অধিপতি সূর্য অষ্টম ঘরে আসাতে সেখান থেকে আপনি বের হয়ে গেলেন, কিন্তু আবার কারোর কারোর জীবন এটা শুরুও হতে পারে। বিকজ 12th হাউসের লর্ড যখন 8তে আসে, এটা একটা মনের মধ্যে একটা লাস্ট দিবে, একটা অ্যাট্রাকশন দিবে, অপোজিট জেন্ডারের প্রতি আপনাকে একটা অ্যাট্রাকশন দিবে। সো এখান থেকে আপনি আসলে একটা এরকম সম্পর্কে জড়িয়েও যেতে পারেন। সো অ্যাস্ট্রোলজি ইজ ভেরি কমপ্লেক্স, মানে আসলে আগুনে ঘর পুড়েও যেতে পারে, এবার আগুনে ঘর পিউরিফাইও হতে পারে। আপনার জন্য কি হবে, আপনার বার্থ চার্টটা দেখতে হবে, আপনার দশা মহাদশা দেখতে হবে, বাট দুইটারই সম্ভাবনা আছে। কিন্তু তারপরেও যদি আমার সাথে কথা বলতে চান, রবির এই সিচুয়েশনে যদি পরামর্শ নিতে চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। এবং এই অবস্থায় অষ্টম ঘরে সূর্য তুঙ্গে, রবি তুঙ্গে, কোনো উপায় বা রেমেডি আছে কিনা, চলেন দেখি। আমাদের কন্যা রাশি অথবা কন্যা লগ্নের ভাই বোনদের জন্য শুধু এই এপ্রিল মাসের উপায় হিসেবে না, আমি আপনাদের সবাইকে বলছি, এই বছরটা বিশেষ করে নভেম্বর ডিসেম্বর মাস পর্যন্ত এটা আপনাদের তীর্থযাত্রার বছর। এখন আপনাদের মধ্যে মুসলমান ভাই বোন যারা আছেন, আপনারা ওমরা বা হজ, এখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, তো হয়তো সম্ভব না, কিন্তু আপনারা যেখানে পারেন চেষ্টা করেন। এবং আমাদের সনাতনী ভাই বোন যারা আছেন, বুদ্ধিস্ট ভাই বোন যারা আছেন, আমাদের খ্রিস্টীয় ভাই বোনরা, ধর্মীয় স্থানে একটা তীর্থযাত্রা অথবা কোথাও যাওয়া, সময় স্পেন্ড করা, ওখানে 2 4 5 দিন 7 দিন থাকা, ধরেন কেদারনাথে চলে গেলেন, কথার কথা, এই ধরনের কিছু করা, দিস ইজ অ্যান ইনক্রেডিবল টাইম ফর ইউ। 12তম ঘরে কেতু আছে, 12তম ঘরের কেতু আসলে আপনার কাছ থেকে এক্সপেক্ট করে যে আপনি দুনিয়াদারির বাইরে যে কিছু আধ্যাত্মিক, রিলিজিয়াস বা স্পিরিচুয়াল কিছু করবেন। সো এই মাসে শুরু করতে পারেন, ইউ ক্যান ট্রাই, খুব ভালো রেজাল্ট দেবে। আর যদি আমার সাথে কথা বলতে চান, আমার কাছ থেকে সমাধান নিতে চান, রত্ন নিয়ে কথা বলতে চান অথবা লাইফের প্ল্যানিং নিয়ে কথা বলতে চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।